আহ ঠিক আছে, আমরা আজকের ক্লাসটি শুরু করব। আমরা প্রথমত যে 2 দিন ক্লাস নিয়েছি, এই 2 দিন আমরা আমাদের কিতাব থেকে আমাদের পাঠ্যক্রম বা আমাদের যে পড়ালেখার বিষয়গুলো রয়েছে সেগুলো পরিচালনা করেছি। আজকে ইনশাল্লাহ আমাদের শেষ ক্লাস। আমরা আজ কিতাব থেকে তেমন কিছু পড়ব না। আজকে আমাদের সর্বশেষ ক্লাসে দেখব আমাদের কি কি বিষয় রয়েছে। কেমন? আপনাদের সামনে একটি স্লাইড উপস্থাপন করা হয়েছে। আমি এক এক করে স্লাইডে কি কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে আমার সাথে থাকবেন। জি, মোহাম্মদ জাহিদ ভাই, আপনি আমার জি। সাথে কথা বলবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কারো যদি কোনো কিছু জানার থাকে, কিছুক্ষণ পর আমাদের ক্লাস যখন শেষ হবে প্রত্যেককে সময় দেওয়া হবে। প্রত্যেকে প্রত্যেকের প্রশ্ন করার সুযোগ পাবে ইনশাল্লাহ। আশা করছি সেই পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই আমরা আন্নিদা ইনস্টিটিউটের, যে ইনস্টিটিউটে আমরা আপনারা এসেছেন এবং এই 2 দিন ক্লাস করেছেন, আমাদের এই প্রতিষ্ঠানের পরিচয় পর্বটা দিচ্ছি প্রথমে। কেমন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিচিতি: আন্নিদা ইনস্টিটিউট প্রতিষ্ঠাকাল 2024 ইংরেজি মোতাবেক 1446 হিজরি। জেনারেল শিক্ষার পাশাপাশি অনলাইনের মাধ্যমে ইসলামী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান। আমাদের বিভাগসমূহ: অনলাইন নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, আরবি ভাষা শিক্ষা কোর্স তথা মাদানী নিসাব, উচ্চতর তাজবিদ কোর্স। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আগামী 5 বছরের মধ্যে 100 জন জেনারেল ভাই ও বোনকে হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলা। অন্তত 200 জন জেনারেল ভাই বোনকে আরবি ভাষায় দক্ষ গড়ে তোলা এবং 100 জন জেনারেল ভাই বোনকে একদম শুরু থেকে তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াতে পারদর্শী গড়ে তোলা। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান আন্নিদা ইনস্টিটিউটের পরিচয় সম্পর্কে টুকিটাকি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তারপর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে এটা কত বছরের কোর্স, এখানে কি কি পড়ানো হবে এবং এটা কিভাবে পরিচালিত হবে, ক্লাস কখন হবে। এই সকল প্রশ্ন এবং এই সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের ক্লাসটি হচ্ছে। প্রত্যেকেই মনোযোগ সহকারে উপস্থিত থাকুন এবং শুনতে থাকুন। আশা করছি প্রত্যেকে প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তরটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে আমরা ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ দিব। কোর্স কারিকুলাম ও ব্যবস্থাপনা: সিলেবাস ও কারিকুলাম, কোর্সের পরিকল্পনা, ব্যবস্থাপনা সমূহ, কার্যক্রমের সময়সূচি, শিক্ষক পরিচিতি, কোর্স ফি ও পেমেন্ট পদ্ধতি। আচ্ছা, সিলেবাস ও কারিকুলাম: আমরা আগামী 1 বছর ব্যাপী এই কোর্সে কি কি পড়াবো বা কোন সিলেবাস আমাদের থাকবে এটা এখানে দেয়া আছে। প্রথমত, এসো আরবি শিখি সম্পূর্ণ। দ্বিতীয়ত, আত-তামরিরুল কিতাবি। এরপর এসো সরফ শিখি এবং সর্বশেষ কসাসুন নাবিয়্যিন প্রথম খণ্ড। অর্থাৎ আমরা এই 1 বছরে এই 4টি কিতাবের দর্স প্রদান করবো ইনশাল্লাহ। কোর্সের পরিকল্পনা: আমাদের কোর্সের সময়সীমা হলো 12 মাস তথা 1 বছর। এটা আপনারা আমাদের ফেসবুক অ্যাডস এবং আমাদের এই গ্রুপে প্রত্যেক জায়গায় আপনারা দেখে এসেছেন যে আমাদের এই কোর্সটি হলো 1 বছর মেয়াদি। প্রথমত 1 মাস আমরা এই সর্বি শিখি কিতাবটি পড়ব এবং পাশাপাশি আলিফ বা তা সা থেকে আরবি হাতের লেখা শিখব। 1 মাস পর আমরা আত-তামরিন কিতাবটি শুরু করব, যেখানে আমরা শিখব আরবি থেকে বাংলা অনুবাদ করার পদ্ধতি এবং বাংলা থেকে আরবি করার পদ্ধতি। পাশাপাশি শিখব কিভাবে আমরা আরবি প্রবন্ধ রচনা করব। প্রথম এই 2টি কিতাব আমরা 6 মাস পড়ব। তারপর আমাদের একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আত-তামরিন কিতাবটি এর মধ্যেই সমাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এরপর শুরু হবে এসো সরফ শিখি নামক কিতাবটি এবং এই কিতাবটিও 9 মাসের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। এসো আরবি শিখি চলতে থাকবে।
এই সর্বশেষে হচ্ছে আমাদের সারা বছরের কিতাব। আর অন্যান্য যে কিতাবগুলো রয়েছে সেগুলো মাঝে শুরু হবে এবং শেষও হয়ে যাবে। কিন্তু এই সর্বশেষে শুরু থেকে শেষ পর্যন্ত চলমান থাকবে, যেহেতু এটি আমাদের মূল কিতাব। এবং সহযোগী অন্যান্য কিতাবগুলো অন্য সময় শুরু হবে এবং এর আগে শেষ হয়ে যেতে পারে। দশম মাসে কসাসুন নাবিয়িন কিতাবটি শুরু হবে ইনশাল্লাহ। এসো আরবি শিখি ও কসাসুন নাবিয়িন কিতাব দুটি 12তম মাসে একসাথে সমাপ্ত হবে। আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক নসিব করেন, আহ ইনশাল্লাহ আমাদের এই ব্যাচে যারা ভর্তি হবে তারা যদি আমাদের সাথে একাত্মতা পোষণ করে এবং আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার পথে তারা সাহায্য করে ইনশাল্লাহ, তাহলে আমরা পূর্ণ এক বছরে এই চারটা কিতাব ইনশাল্লাহ সমাপ্ত করতে পারবো। তারপর হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে আমরা কি কি ব্যবস্থাপনা রেখেছি আমাদের এই প্রতিষ্ঠানে, অর্থাৎ আমরা আপনাদের ভর্তি নিলাম, তারপর হচ্ছে আপনাদের ক্লাসে কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রম এবং কি কি সুযোগ সুবিধা আমরা আপনাদের আমাদের ছাত্রদের দিয়ে থাকি এই বিষয় নিয়ে ব্যবস্থাপনা সমূহ। প্রথমত মেন ক্লাস থাকবে, যেটা আমরা প্রতিদিন রাতে করে থাকবো। দ্বিতীয়ত হচ্ছে হাতের লেখার ক্লাস। মেন ক্লাসের পাশাপাশি আপনাদেরকে হাতের লেখা শেখানো হবে। এরপর হলো সবক শোনানোর ক্লাস, অর্থাৎ একটি ক্লাসে আপনাদেরকে সবক দেওয়া হবে, আরেকটি ক্লাসে আপনাদের থেকে ওই সবকটা শোনা হবে। রাতে সবক দেওয়া হবে, তো পরের দিন বিকালে আসর থেকে মাগরিব পর্যন্ত যে ক্লাসটি হবে সেখানে আপনাদের সবকটা শোনা হবে, অর্থাৎ তামরিন বা অনুশীলন হবে। এরপর হচ্ছে রেকর্ড ক্লাস প্রদান, অর্থাৎ প্রতিটা ক্লাসের রেকর্ড আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কেউ যদি কোনো সমস্যার কারণে বা কোনো কারণবশত ক্লাস উপস্থিত হতে না পারে, সেই ক্ষেত্রে আমরা তার জন্য রেকর্ডের সিস্টেম রেখেছি। সর্বশেষ সাপোর্ট সিস্টেম, পুরুষ বিভাগে যারা থাকবেন তাদের জন্য এনি টাইম শিক্ষকরা থাকবেন। তাদেরকে আপনারা যে কোনো সময় মেসেজ দিবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। যে বিষয়টি আপনার মনে প্রশ্ন জাগবে সেই বিষয়টি আপনি জিজ্ঞাসা করতে পারবেন এবং খুব সাবলীলভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এমন যদি হয় যে আপনি একটা পড়া ক্লাসে বুঝতে পারেননি, তো ক্লাস শেষে আপনি রেকর্ড ক্লাস দেখছেন, তো আপনার মনে একটা প্রশ্ন জাগছে, তো তখন আপনি যে কোনো এক ওস্তাদকে বলবেন যে আমি এই পড়াটা বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দিন। তো এই ক্ষেত্রে শিক্ষক যারা রয়েছেন প্রত্যেকেই খুব অ্যাক্টিভ আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে গিয়ে আমাদের বিগত কোর্স বা পূর্ববর্তী ছাত্রদের রিভিউ দেখে আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আহ কার্যক্রমের সময়সূচি, আমাদের ইনস্টিটিউট এর পরিচয় দিলাম, আমাদের কোর্সের সময়সীমা জানালাম, কি কি পড়াবো, কোন কোন কিতাবগুলো পড়াবো, এবং আপনাদেরকে নিয়ে আমরা কি কি পরিকল্পনা করে রেখেছি এবং কি স্বপ্ন দেখেছি, এগুলো নিয়ে আমি আপনাদেরকে বললাম। এখন আমরা এই কার্যক্রমগুলো কখন কখন পরিচালনা করব এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। মেন ক্লাস সপ্তাহে 4 দিন, শনি, সোম, বুধ, শুক্র, প্রতিদিন রাত 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, অর্থাৎ একদিন পর পর ক্লাস হবে। এগুলো মেন ক্লাস। এরপরে হলো সবক শোনানো ক্লাস, সপ্তাহে 6 দিন, শনি থেকে বৃহস্পতি, প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত। এটা আমাদের অনুশীলন ক্লাস। এটা আমাদের ওই মেন ক্লাসের উপরে আমরা অনুশীলন করাবো প্রতিদিন। হাতের লেখা সপ্তাহে 6 দিন, প্রতিদিন রাত 11টার পূর্বে জমা দিতে হবে। আমাদের 10টা 30 মিনিটে আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে এবং 11টার আগেই হাতের লেখা জমা দিতে হবে। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতা যে ক্লাস শেষে সাথে সাথে যদি হাতের লেখা জমা দেওয়া না হয়, তাহলে অনেকে অলসতা গাফলতি করে পরবর্তীতে আর জমা দেওয়া হয় না। এভাবে তারা আস্তে আস্তে একটু একটু করে পিছিয়ে পড়েন। তারপর একটি প্রশ্ন, আচ্ছা সর্বশেষ গ্রুপ ভিত্তিক অনুশীলন, সকালে 40 মিনিট, দুপুরে 40 মিনিট, রাতে 40 মিনিট, তিনটা সময় দেওয়া আছে এখানে ভাগ ভাগ করে। আহ, চাইলে এই আপনাদেরকে আমরা 4 জন 5 জন 10 জন করে গ্রুপ করে দেওয়া হবে। ওই গ্রুপে আপনারা নিজেরা নিজেরা পরস্পর তামরিন করবেন, অনুশীলন করবেন। চাইলে
এই 3 সময়ে 3 সময়ে আপনি করতে পারেন অথবা 2 সময়, কিন্তু একটা সময় অবশ্যই করতেই হবে, এটা বাধ্যতামূলক। সকালে হোক বা দুপুরে বা রাতে, চাইলে যদি সময় থাকে সুযোগ থাকে তাহলে 3 টাইমেই আপনারা তামরিন করতে পারবেন, গ্রুপ ভিত্তিক তামরিন। তারপর একটা প্রশ্ন, আপনাদের অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে আমি বিগত 2 দিন এখানে ক্লাস করলাম, কিছু শব্দার্থ শিখলাম, এখানে বেশ কিছু বিষয় আমার ভালো লাগলো, দেখতে পেলাম। এখন আপনার মনে সন্দেহ থাকতে পারে যে আরবি ভাষা শিক্ষা করা আমার জন্য উচিত কি উচিত না। দেখুন, আহ, শেখার কোর্সটা এটা যদি আপনার প্রয়োজন না হতো, তাহলে আমাদের এই অ্যাডস আপনাদের সামনে যেত না। আমাদের মস্তিষ্ক কিন্তু গুগল কন্ট্রোল করে। আমরা যেমনটা চিন্তা করি, যেমনটা চাই, ওই সব বিষয়গুলোই আমাদের সামনে আসে এবং উপস্থাপিত হয়। তো যখন আপনার মনে এই প্রশ্নটা আসবে, তখন আপনি নিজেকে 2টা প্রশ্ন করুন। কয়টা প্রশ্ন করুন? 2টা প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আরবি ভাষা না পারার কারণে আপনি লাইফে কোন কোন জায়গায় পিছিয়ে পড়ছেন। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে ঠিক কি কারণে মনে হচ্ছে যে আপনার আরবি ভাষা শেখাটা প্রয়োজন। আপনার লাইফের দীর্ঘ একটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কারো 20 বছর বা কারো 30 বছর বা কারো কম বেশি হতে পারে। দীর্ঘ একটা সময় আপনার জীবন থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। এই যে দীর্ঘ একটা সময় পার হওয়ার পর আপনার সামনে আমাদের অ্যাডস গেল, আর কেনই বা গেল আপনার মনে হলো যে আপনি আরবি ভাষা শিখবেন, এটা আপনার জন্য প্রয়োজন। কেনই বা আপনি আমাদের ক্লাসে 2 দিন উপস্থিত হয়েছেন বা আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে, ঠিক কিনা? তো এই প্রশ্নগুলো যখন নিজেকে করবেন, তখন আপনি উত্তর পেয়ে যাবেন যে আপনার কোর্সটি করা উচিত কি উচিত না। আশা করি আপনি সঠিক উত্তরটি পেয়ে যাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করা মুনাসিব মনে করছি, সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানটি গভর্নমেন্ট রেজিস্ট্রেড, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের মতো নয় যে আপনাদেরকে নিয়ে আমরা একটি ব্যাচ খুললাম, আপনাদের থেকে ভর্তি ফি নিলাম, মাসিক ফি নিলাম, 2 মাস পরে কিংবা 3 মাস পরে বা আরো পরে আমরা, হ্যাঁ, কোর্স শেষ করার আগেই ব্যাচটা অফ করে দিলাম। এমন আছে, অনেকে আছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের এই ইনস্টিটিউটটি এমন নয়। এটা সরকার কর্তৃক একটি কোম্পানি রেজিস্ট্রেশন করা প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইসেন্স করা আছে এবং সার্টিফিকেট রয়েছে। এই যে ইটেড লাইসেন্স, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনস, এবং গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। আমরা সামনে যাই। আমাদের পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ আপনারা সকল কিছুই দেখেছেন, আমাদের যাবতীয় বিষয়, আমাদের ক্লাসগুলো আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমাদের কোর্সের পেমেন্ট কত, আমরা কত কি নিয়ে থাকি, এটা আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ ভর্তি ফি যেটা, সেটা একবার দিবেন। আচ্ছা, ভর্তি ফি 1,000 টাকা, মাসিক ফি 1,000 টাকা, ম্যানেজমেন্ট সিস্টেম 600 টাকা, 1 বছর, একবার 1 বছরের জন্য। অর্থাৎ ভর্তি ফি যেটা সেটা একবার দিবেন, আর ম্যানেজমেন্ট সিস্টেম ফি যেটা আছে সেটাও একবার দিবেন। আর মাসিক ফি যেটা রয়েছে প্রতি মাসে দিতে হবে 5 তারিখের মধ্যে। এখন প্রশ্ন করতে পারেন, ম্যানেজমেন্ট সিস্টেম ফি এটা কি? এটা হচ্ছে আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হতে পারবেন। আমরা একটি ভর্তি ফর্ম বা ভর্তি লিংক আপনাদের কাছে দিয়ে দেব কিছুক্ষণ পর ক্লাস শেষে। সেটি পূরণ করে আপনারা হচ্ছে ভর্তি হতে পারবেন। SSL কমার্স এর মাধ্যমে ভর্তি হতে পারবেন। আপনারা যে লিঙ্কটা দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা পেমেন্ট করতে পারবেন। এবং চাইলে আমাদের বিকাশ নাম্বার দিয়ে দেওয়া হবে, সেই বিকাশ নাম্বারে পেমেন্ট করে আপনাদের নাম, ইমেল এবং অন্যান্য যাবতীয় বিষয়গুলো দিয়ে আমাদের স্টুডেন্ট আইডি যেটা আছে সেটা আপনাদেরকে প্রদান করা হবে। স্টুডেন্ট আইডি যখন আপনাদেরকে করে দেওয়া হবে, তখন আপনি আন্নিদা ইনস্টিটিউটের একজন সদস্য হয়ে যাবেন এবং আপনার যাবতীয় তথ্য, পড়ালেখার বিষয়, প্রতিটা বিষয় আপনি আমাদের ওয়েবসাইটে দেখতে পাবেন।
এবং প্রতি মাসের আপনার মাসিক ফি সেখানে পেমেন্ট করতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে প্রশ্ন করতে পারবেন। আরো অনেক বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি মাধ্যমে পরিচালিত হয়। তো আজকের বিষয়গুলো এতটুকুই ছিল। জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আহ, ততটুকু বুঝে নেওয়ার তৌফিক এনায়েত করুন। তো যারা যারা ভর্তি হতে চান, আমরা কিছুক্ষণ পরে আমাদের গ্রুপে ভর্তি ফর্ম দিয়ে দিব, এবং আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব, এবং আমাদের পেমেন্ট গেটওয়ে এর লিংক দিয়ে দিব। যার যেভাবে সুবিধা হয় সেভাবে পেমেন্ট করে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। আহ, তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। এখন আমি আপনাদের কাছে আহ, কোনো প্রশ্ন থাকলে সেটা দেব। কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন। ঠিক আছে? কোনো কিছু জানা থাকলে সেটা আপনারা করতে পারেন। জি, আমরা হ্যান্ড রাইজ করবো কারো কোনো প্রশ্ন থাকলে। কোর্স সম্পর্কে কারো কিছু জানার আছে? জি, আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারেন। জি, আব্দুল্লাহ ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, এমদাদুল্লাহ বলছিলাম। জি, বলুন বলুন, শুনতে পাচ্ছি। আপনার কি প্রশ্ন? যে, ভর্তি হওয়ার সিস্টেমটা আমি তো কিছুক্ষণ আগে করলাম। ভর্তি হওয়ার সিস্টেমটা কি বিকাশে টাকা পাঠিয়ে দিলে payment হয়? আপনারা ওইখানে পূরণ প্রমাণ করে দিবেন আর এখানে প্রসেস দেওয়া হবে আমার এটা পূরণ করতে হবে। আপনার কথাটা একটু অস্পষ্ট শোনা যাচ্ছে। আহ হয়তো নেট প্রবলেম, বা আপনি বাহিরে আছেন, কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। বা একটা আপনি আমাকে সমস্যা করতে পার্সোনালি নক দিন, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ইনশাআল্লাহ সেখানে আমি বুঝিয়ে দিব। আপনার কথাটা একটু জি অস্পষ্ট শোনা যাচ্ছে। জি জি ঠিক আছে, ঠিক জি। আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আর কেউ কোনো প্রশ্ন করবেন? তাহলে আমি ইনশাল্লাহ এখানে ক্লাসটি শেষ করছি। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক, আমরা গ্রুপে লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনারা লিংকটা, এই ফর্ম পূরণ করে ভর্তি কার্যক্রম কমপ্লিট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি